আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বিসিজি ম্যাট্রিক্স নিয়ে। তো বিসিজি ম্যাট্রিক্স নিয়ে কথা বলার কারণ হলো একটি মার্কেট সেগমেন্টে একটা কোম্পানিতে অনেক রকম প্রোডাক্ট থাকে। তো এই বিসিজি ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলোর মার্কেট শেয়ার কেমন, মার্কেটের গ্রোথ কেমন এবং কি করলে মার্কেট শেয়ার এবং মার্কেট গ্রোথ অনেক হাই হবে, এই ব্যাপারগুলো আমরা স্পেসিফিকভাবে বুঝতে পারবো। তো এই বিসিজি ম্যাট্রিক্সটা ইনভেন্ট করে ব্রুস হ্যান্ডারসন নামে একটা লোক 1960 সালে, এবং তিনি বস্টন কনসাল্টিং গ্রুপের ফাউন্ডার। তো এই বিসিজি ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা জানতে পারবো একটা কোম্পানির প্রোডাক্ট লাইন বলতে আমরা বুঝি যে একটা কোম্পানি, যেমন ধরেন অ্যাপলের প্রোডাক্ট লাইনের মধ্যে আছে আইফোন, তারপরে আছে আইপ্যাড, ম্যাকবুক। তো এইগুলোকে আসলে প্রোডাক্ট লাইন বলা হয়। তো বিসিজি ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা জানবো একটি প্রোডাক্ট লাইন কিভাবে আইডেন্টিফাই করব এবং এর প্রোডাক্ট লাইনের সাথে আমাদের কি করা উচিত ফিউচারে এটার গ্রোথ বাড়ানোর জন্য অথবা মার্কেট শেয়ার বাড়ানোর জন্য। তো বেসিক্যালি এই বিসিজি ম্যাট্রিক্সটা হলো একটা গ্রোথ রেট এবং মার্কেট শেয়ারের একটা গ্রাফ। তো এখন আমাদের বুঝতে হবে যে বিসিজি ম্যাট্রিক্সের মাধ্যমে কোনো প্রোডাক্টের গ্রোথ বেশি হবে কি না, কোনো প্রোডাক্টের গ্রোথ বেশি হওয়ার ফলে এটা মার্কেটকে কীভাবে পেনিট্রেশন করতেছে, এই জিনিসগুলো আমাদের এই বিসিজি ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা স্পেসিফিকভাবে বুঝতে পারি। এখন যদি আমি একটা গ্রাফ দেখি এবং গ্রাফের মধ্যে আমরা 4টা সেগমেন্টে ভাগ করি, একটা সেগমেন্টে আছে স্টার, একটা সেগমেন্টে আছে কোশ্চেন মার্ক, আর একটা সেগমেন্টে আছে ক্যাশ ফ্লো, অ্যান্ড লাস্ট সেগমেন্টে আছে ডগ। তো আমরা যদি স্টারের কথা বলি, যেখানে মার্কেট শেয়ার অনেক হাই থাকবে, মার্কেটের গ্রোথ রেটও অনেক হাই থাকবে, মানে প্রোডাক্টটা খুব সলিড এবং যা মার্কেট শেয়ার এবং গ্রোথ রেট খুব ভালো। আমি যদি কোশ্চেন মার্কের কথা বিবেচনা করি, যেখানে মার্কেট গ্রোথ অনেক হাই থাকবে কিন্তু মার্কেট শেয়ার অনেক লো থাকবে, যার কারণে আমরা বুঝতে পারবো না যে এদের বিহেভিয়ারটা ইন ফিউচারে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে কি না, এরা স্টার প্রোডাক্টের দিকে যাবে কি না, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরপর যদি আমি ক্যাশ কাউয়ের কথা বলি, যাদের মার্কেট শেয়ার অনেক হাই কিন্তু তাদের মার্কেট গ্রোথটা অনেক লো সময়ের সাথে সাথে হয়ে গেছে, কিন্তু এরা স্ট্যাবল, মার্কেট শেয়ার অনেক হাইয়ের জন্য এরা স্ট্যাবল হিসাবে থাকে। এরপর যদি আমি বলি ডগ, যেটার মার্কেট শেয়ারও অনেক কম, মার্কেট গ্রোথও অনেক কম। একটা সময় অনেক আগে হয়তো টেকনোলজিক্যাল ব্যাপারে এরা অনেক আপডেট ছিল, কিন্তু সময়ের বিবর্তনে ডিজাইনের অনেক চেঞ্জের জন্য মানুষজনের এই প্রোডাক্টের ডিমান্ড এবং ওয়ান্ট কমে গেছে, যার কারণে এই প্রোডাক্টটা এখন মার্কেট সেগমেন্টে খুব লো প্রফিটেবল হিসাবে গণ্য হয়েছে। এখানে যদি কোনো ইনভেস্ট করা হয় সেটা লসই হবে। তো এখান থেকে আমাদের ডাইভার্স করে অন্য একটা প্রোডাক্টে কনভার্ট করা উচিত। আমি যদি আরেকটু ভালোভাবে বোঝাতে যাই যে একটি প্রোডাক্টের গ্রোথ রেট যদি আমি বাড়াইতে চাই, আমাকে ওই গ্রোথ রেট বাড়ানোর জন্য প্রোডাক্টের পেছনে টাকা খরচ করতে হবে। তো যে প্রোডাক্টের গ্রোথ রেট যত বেশি হবে তার জন্য টাকা তত ঢালতে হবে, এবং এর ফলে আমাদের মার্কেট শেয়ারও তত বাড়বে, এবং মার্কেট শেয়ার যত বাড়বে তত টাকা ওই প্রোডাক্ট থেকে আমরা জেনারেট করতে পারবো। আমি এখন আপনাদেরকে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে এই বিসিজি ম্যাট্রিক্সটা কীভাবে একটা প্রোডাক্ট লাইনকে হেল্প করতেছে এই জিনিসটাকে বোঝাবো। আমি যদি অ্যাপল কোম্পানির কথা বিবেচনা করি, এটার প্রোডাক্ট লাইনে আছে আইপড আছে, ম্যাকবুক আছে, আইফোন আছে এবং আইপ্যাড আছে। তো এই প্রোডাক্টগুলো নিয়ে আমি এই বিসিজি ম্যাট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। তো আমি যদি একটু শেষ থেকে আসি, আমি যদি প্রথমে আইপড নিয়ে কথা বলি, যা আমি বিসিজি ম্যাট্রিক্সের ডগ সেগমেন্টে রেখেছি। তো একটা সময় হয়তো আইপডের অনেক চাহিদা ছিল, কিন্তু সময়ের বিবর্তনে এখন আর চাহিদা নাই, ডিমান্ডও নাই। তো দেখা যাচ্ছে যে আমি যত টাকা ইনভেস্ট করবো এর পেছনে টাকা আসবে না, মানুষজন কিনবেও না, মানুষজনের কোনো ওয়ান্ট বা ডিজায়ার এই আইপডের পেছনে নাই, মানুষজন কিনবে না। তো যত টাকাই ঢালবো না কেন, দিন শেষে এখান থেকে কোনো আমি প্রফিট জেনারেট করতে পারবো না। তো আমাদের উচিত এই ডগ টাইপ অফ প্রোডাক্টকে এখানে কোনো রকম টাকা ইনভেস্ট না করে এখান থেকে ডাইভার্সড হয়ে আমাদের অন্য রকম বিজনেসে নিজেদেরকে চেঞ্জ করা। এরপর যদি আমি বলি ম্যাকবুক নিয়ে, যেটা আমি এই বিসিজি ম্যাট্রিক্সের কোশ্চেন সেগমেন্টে রাখছি, যা এই ম্যাকবুকটা ল্যাপটপকে রিপ্রেজেন্ট করে অ্যাপল কোম্পানির। তো দিন দিনই কিন্তু আমাদের ল্যাপটপের চাহিদা বাড়তেছে, আমরা সবসময় ল্যাপটপ সব কাজে ইউজ করতেছি।
হয়তো সময়ের সাথে সাথে অ্যাপলের এই ম্যাকবুকের চাহিদাও বাড়তে পারে, মার্কেট গ্রোথ বাড়তে পারে, কিন্তু এদের মার্কেট শেয়ার কিন্তু বাড়তেছে না। কারণ এখন প্রেজেন্টে ল্যাপটপের মধ্যে আমরা সবাই চুজ করি লেনোভো, ডেল অথবা আরও যে আসুস, এইচপি, এই মার্কেট সেগমেন্টগুলো আমরা এই টাইপের ব্র্যান্ডের ল্যাপটপগুলো ইউজ করতেছি এবং এরাই বেশি পপুলার। আমি যদি রেটিং হিসাবে করি, আইফোনের অ্যাপলের ল্যাপটপের রেটিং হবে 6 অথবা 7। তো এখন ম্যাকবুককে বুঝতে হবে, মার্কেট রিসার্চ করে ভালোভাবে অ্যানালিটিক্যাল ওয়েতে বুঝতে হবে কীভাবে ইনভেস্ট করলে, কোন খাতে ইনভেস্ট করলে তারা আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করতে পারবে এবং কাস্টমার সেগমেন্টে তারা কোশ্চেন চিহ্ন থেকে নিজেদেরকে আপডেট করে স্টার সেগমেন্টে যাবে, বিসিজি ম্যাট্রিক্সে। তো এটা নিয়ে তাদেরকে ভালোভাবে কাজ করতে হবে এবং এই বিষয়ে ইনভেস্ট করতে হবে। এরপর যদি আমি বলি যে আইফোন নিয়ে, যেটার মার্কেট গ্রোথ অনেক বেশি, শেয়ার অনেক বেশি, আইফোনের চাহিদা আমাদের দেশে এখন অনেক বেড়ে গেছে, সবাই সব রকম মানুষজন আইফোন কিনতেছে। তো এটা নিয়ে আসলে কোনো কিছু বলার নাই, কিন্তু আমাদের পৃথিবীতে এখন নাম্বার 1 ফোনের দিক থেকে এখনও স্যামসাংয়ের ব্র্যান্ড শেয়ার মার্কেট ভ্যালু এবং সেকেন্ডে আইফোন। তো আমাদেরকে আস্তে আস্তে আইফোনে আরও ইনভেস্ট করতে হবে, আরও বেটার আপডেট, বেটার ফিচার এবং কম প্রাইসের মধ্যে রাখতে হবে, যাতে পরবর্তীতে আরও মার্কেট গ্রোথ এবং আরও মার্কেট শেয়ার বাড়তে পারে এবং আস্তে আস্তে এটা যেন স্যামসাংকে পিছনে ফেলে আগে উঠে যায়। এরপর আমি যদি কথা বলি আইপ্যাড নিয়ে, যা আমি বিসিজি ম্যাট্রিক্সের ক্যাশ ফ্লোতে রাখছি। আইপ্যাডের একটা সময় প্রচুর চাহিদা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মানুষজন একটু হ্যান্ডি ফোন ইউজ করতেছে, আইপ্যাড ব্যাপারটা একটু বড়, মানুষজন কমফোর্ট হইতেছে হলো হ্যান্ডি ফোনের সাথে, কিন্তু মার্কেট শেয়ারটা কিন্তু অনেক বড়, কিন্তু মার্কেটের গ্রোথটা কমে গেছে। মার্কেট শেয়ারটা বড় হওয়ার জন্য এখানে অনেক টাকা পয়সা আছে। তো এখন এই ক্যাশ কাউয়ের ব্যাপারটা হলো, এখান থেকে আমাদের টাকা পয়সা নিয়ে যেই সেগমেন্টে বা যেই প্রোডাক্ট লাইনে ইনভেস্ট করলে এরা শাইন করতে পারে, বেশি প্রফিট জেনারেট করতে পারে, মার্কেটকে গ্রোথ করতে পারে এবং মার্কেটে বেশি মার্কেট শেয়ার বেশি ক্যাপচার করতে পারে, সেই দিকে টাকা ইনভেস্ট করতে হবে। তো আমরা সাধারণত ক্যাশ কাউ থেকে আমরা স্টার সেগমেন্টে টাকা ইনভেস্ট করতে পারি অথবা কোশ্চেন সেগমেন্টে টাকা ইনভেস্ট করতে পারি, যাতে তারা নিজেদেরকে ইউটিলাইজ করে কোশ্চেন সেগমেন্ট থেকে স্টার সেগমেন্টে আসতে পারে। তো এইভাবেই আসলে বিসিজি ম্যাট্রিক্সের মাধ্যমে একটা কোম্পানির প্রোডাক্ট লাইনের কোন প্রোডাক্টটা ভালো, কোন প্রোডাক্টটা মার্কেটে গ্রোথ এবং মার্কেটের শেয়ারে ভালো ইম্প্যাক্ট ফেলতেছে এবং কোন প্রোডাক্টটা মার্কেটে ভালো ইম্প্যাক্ট ফেলতেছে না, তাদেরকে ইনভেস্ট করে, নতুনভাবে ইনভেস্ট করে, তাদের ফিচারকে আপডেট করে, মার্কেট অ্যানালাইসিস করে তাদেরকে কিভাবে আপডেট করা হচ্ছে, এটাই আমরা বিসিজি ম্যাট্রিক্সের মাধ্যমে এই প্রোডাক্টগুলোকে আইডেন্টিফাই করি এবং পরবর্তীতে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করার জন্য কাজ করে থাকি। ধন্যবাদ।